আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আবারও একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, বর্জ্যপথে শখের কম্পিউটার বাস্ট একটি ভুলের কারণে। তো এই কারণটা কি? অনেক মানুষ শখের কম্পিউটার অনেক শখ করে কেনে, কিন্তু সেই কম্পিউটার বর্জ্যপাতের কারণে পুড়ে যায় আমাদের সামান্য একটি ভুলের কারণে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা মনিটর, এখানে একটা পিসি, আর এখানে কম্বাইন্ড সকেট। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা কম্পিউটার সেটআপ করবেন, সেখানে কিন্তু আপনাদের কম্বাইন্ড সকেট কিন্তু আপনাদের লাগাইতে হবে, এটা মেবি আপনাদের লাগাইতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ার জ্যাক, এটা কম্পিউটারের পাওয়ার জ্যাক, এটা মনিটরের পাওয়ার জ্যাক, এটা একটা চার্জার, এটা একটা চার্জার, এটা এক্সট্রা একটা পাওয়ার সকেট। এখন বর্জ্যপাত যখন আমাদের শুরু হয়ে যায়, তখন আমরা অতিরিক্ত ভাবে আমরা কোথাও থাকি বা কাজকর্মে থাকি, তখন আমরা অতিরিক্ত ভাবে আমরা এই সুইচটা অফ করে দিই বা এই সুইচটা অফ করে দিই। প্রত্যেকটা সুইচ আমরা অফ করে দিয়ে আমরা কিন্তু যে কোনো কাজে কিন্তু আমরা চলে যাই। কিন্তু বর্জ্যপাত যখন শুরু হয়, তখন কিন্তু আমরা বুঝি না যে আমাদের এই শখের কম্পিউটার গুলা কিভাবে নষ্ট হয়ে গেল। যদি সার্ভিসিং সেন্টারে যায়, তারা কিন্তু এমনি একটা ইস্যু দেখিয়ে কিন্তু সেটা কিন্তু সার্ভিসিং করাতে পারে না, কারণ সে পার্টসটা কিন্তু খুবই ছোট, এমন একটা জিনিস নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, সার্ভিসিং এর আওতায় থেকে কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব বর্জ্যপাতের কারণে কম্পিউটার, ফ্রিজ, টিভি, ওভেন এগুলা নষ্ট হবে না। তো তার জন্য আপনাকে কি কি জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। প্রথম অবস্থাতে কম্বাইন্ড সকেট, এটা তো আপনি প্রথম থেকেই তো ব্যবহার করে আসতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচটা বন্ধ করে দিয়ে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা ভাবেন যে বর্জ্যপাত আসলে মনে হয় আমার এই কম্পিউটার সেটআপ মনে হয় পুড়বে না, কিন্তু পুড়বে। এখানে কিন্তু যে সুইচটা দেখতেছেন, এটা কিন্তু ফেজ দ্বারা হয়ে থাকে, এটা কিন্তু ফেজ দ্বারা হয়ে থাকে। প্রত্যেকটা কম্বাইন্ড সকেটের সুইচ কিন্তু ফেজ দ্বারা কিন্তু হয়ে থাকে, নিউট্রাল দ্বারা কিন্তু থাকে না। তার সাথে কিন্তু এই সুইচটা বন্ধ করে দিলে কিন্তু আমাদের পাওয়ারটাই শুধু অফ হচ্ছে, নিউট্রালটা কিন্তু এটার সাথে কিন্তু কানেক্টিং আছে। এটার মানে আপনি কি বুঝতে পারলেন? যদি আপনার বর্জ্যপাত যদি ফেসের উপর পড়ে, তাহলে কিন্তু এই সুইচ কিন্তু বন্ধ, আপনার কিন্তু ফেস কিন্তু এই কম্পিউটারে কিন্তু আসবে না। ফেসের উপরে যদি বর্জ্যপাত পড়ে, তাহলে কিন্তু কম্পিউটারে কিন্তু আসবে না। এখানেই কিন্তু বর্জ্যপাতের কারেন্ট, হাই ভোল্টেজ কারেন্ট কিন্তু এই সুইচের প্রথম অবস্থাতে এসে কিন্তু বসে থাকবে, আপনার কম্পিউটারে কিন্তু ইফেক্ট পড়বে না। তো যখন নিউট্রালের উপর পড়বে, তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জ্যাকটা কিন্তু আমাদের কিন্তু সবসময় কিন্তু লাগানো থাকে, এটা কিন্তু সবসময় খোলার নামা করা যায় না। যদি নিউট্রালের উপর যদি বর্জ্যপাত পড়ে, তাহলে কিন্তু এই কম্বাইন্ড সকেটের এই জ্যাকটা কিন্তু অনবরত লাগানো থাকার কারণে কিন্তু এই তারের সাথে কিন্তু বোর্ডের সাথে কানেক্টিং আছে। যদি নিউট্রালের উপর পড়ে, তাহলে কি হবে বুঝতে পারছেন? বাস্ট হয়ে যাবে। কারণ নিউট্রালের উপর যদি পড়ে, আপনার মাদারবোর্ড আছে, আপনার পাওয়ার সাপ্লাই আছে, বিভিন্ন ধরনের যে কোনো একটি জিনিস আপনার নষ্ট হয়ে যাবে। আর বর্জ্যপাতের কারণে যদি নষ্ট হয়, তাহলে কিন্তু ছোট জিনিস নষ্ট হয় না। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর, এই প্রসেসরের উপরে কিন্তু বেশিরভাগ কিন্তু এই ইফেক্টটা পড়ে। তো তার জন্য আপনি কি করবেন? আপনার সম্পূর্ণ কাম আপনি শেষ করে আপনি সুইচটা বন্ধ করে দিবেন। আপনি এই স্টুডিও রুমে, আপনার কম্পিউটার সেটআপ রুমে আপনি যেখান থেকে লাইন নিয়েছেন, ডবল পোলের সার্কিট ব্রেকার হয়। আপনি যখন কাজ কাম করবেন, এটা বন্ধ করে দিয়ে আপনি ওই ডবল পোলের সার্কিট ব্রেকারটা আপনি নামিয়ে দিবেন। যখন আপনি নামিয়ে দিবেন, ফেস নিউট্রাল দুইটাই কিন্তু একদম সুইচ অফ হয়ে যাবে। এটার মানে বোঝা যাচ্ছে যতই বর্জ্যপাত আসুক না কেন, সার্কিট ব্রেকারের ইনপুটে কিন্তু সেই বর্জ্যপাতের হাই ভোল্টেজটা এসে কিন্তু বসে থাকবে, আমাদের শখের কম্পিউটার একদম থাকবে নিরাপদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অতিরিক্ত ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সতর্কবাণী করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।